বাসার সবথেকে ছোট্ট সদস্য যখন অসুস্থ থাকে তখন কেমন লাগে বলুন তো? কালকে থেকে ইরামের শরীরটা একদমই ভালো না। ইরাম বেশ খানিকটা অসুস্থ, যার জন্য মন মেজাজ একদমই ভালো লাগতেছে না। রাতেও ঠিকভাবে ঘুমাইতে পারতেছি না। তো আজকে ঘুম থেকে একটু লেট করে উঠছি, কারণ রাতে একদমই ঘুম হচ্ছিল না। সেহরি খাওয়ার পর একটু সময় ঘুমাইছিলাম, তারপরে উঠতে উঠতে অলমোস্ট 10:30টার মতো বেজে গেছিলো। তারপরে উঠে একদম আগে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপরে সারাদিনে কি করলাম আজকে কিছু গুছায় বলতেই পারতেছি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ভ্লগ। ইরামের শরীরটা একদম সারাদিন ভালো যাচ্ছে না, অনেক জ্বর, 103 104 এরকম জ্বরের তাপমাত্রা থাকছে। তো সব কিছু মিলিয়ে কেন জানি ভালো লাগছে না। আর ও একটু অসুস্থ হলে আমি অনেক নার্ভাস হয়ে যাই, কারণ ওর অসুস্থ হওয়ার আগে খাওয়া দাওয়াটা পুরোপুরি বন্ধ করে দেয়, একদম খেতে চায় না। পুরো সারাটা দিনেও কিছু সে খাওয়ার ইচ্ছাই হয় না, কিছুই খায় না। গত 2টা দিন ধরে যে কি পরিমাণ জ্বরে ভুগতেছে এটা বলার বাহিরে। আর অনেক ছোট মানুষ জ্বরে একদম কাবু হয়ে গেছে। তো তারপরে ও কোনো কিছু খায় না দেখে আমি ভাবছিলাম যে ওর জন্য একটু নরম খিচুড়ি রান্না করে দিব, আর সেইটা ভাবতেছিলাম আর কাজ করতেছিলাম। এর মধ্যে আবার ব্যালকনিতে গিয়ে দেখি যে আমার নতুন জুতোটা খুবই ময়লা ছিল, ওইটাকে ধুয়ে দিছিলাম। এর ভিতরে যে সোলটা ছিল ওইটা খুলে তারপরে ধুইছিলাম, সেইটা আবার এখন সেট করলাম। আম্মুর কিছু কাপড় চোপড় ব্যালকনিতে ছিল, সেগুলো এনে ভাঁজ টাজ করে রাখলাম। বাসায় আজকে সারাদিন আমারও শরীরটা 2 দিন ধরে ভালো যাইতেছে না, তার মধ্যে ইরাম অসুস্থ, এই জন্য আরোই ভালো লাগতেছে না। কি যাইতেছে আমাদের উপর থেকে একের পর এক বলতে পারতেছি না। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। এরকমই বা কজন থাকে। তো এগুলো করতে করতে নামাজ শেষ করি, তারপরে গিয়ে ইফতার বানাইতে যাই। ওখানে গিয়ে পেঁয়াজু ভাজতেছিল, আমি সব রেডি করে দিছিলাম। পেঁয়াজু, তারপরে এদিকে শরবত বানাইতেছিলাম আমি, সেটার একটু ক্লিপস নিয়ে নিলাম। এই কয়টা দিন ধরে ইফতারের কোনো ভিডিওই নিতে পারতেছি না। তো ইফতার রেডি করি, ইফতার করি, তারপরে ইফতার যখন করতে আসি তখন দেখি ইরাম এরকম সোফায় শুয়ে আছে। কি যে খারাপ হয়ে গেছে, চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। তো তাড়াতাড়ি ইফতারটা করে নামাজটা সেরে আবার ইরামের জন্য একটু পাতলা খিচুড়ি রান্না করব। সেটা আমি রেডি করে রেখে আসছি, জাস্ট একটু রান্না করে দিব। এরপর ওকে একটু খাওয়াই দিলাম 2 দিন পরে। তারপর আমি একটু রেস্ট করি, আব্বু একটু কাজে গেছিলো, ইরাম আর আমি শুয়েছিলাম। তারপরে 10টার দিকে উঠে একটুখানি আমিও এই নরম খিচুড়ি খাইয়ে নিলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।